নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি মিক্সড হাক্কা চাউমিন। সকালের নাস্তা বা বিকেলের জলখাবার হিসাবে একদম পারফেক্ট একটা খাবার। এর জন্য প্রথমেই লাগছে আমার চাউমিন। আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম একটা চাউমিনের প্যাকেট। সঙ্গে নিয়েছি ডিম আর কুচিয়ে পরিষ্কার করে রাখা চিকেন, আর নিয়েছি চিকেন সালামি। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ কুচি, বিনস, কাঁচা লঙ্কা চেরা আর কুচিয়ে রাখা রসুন। প্রথমেই আমি ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর রক সল্ট। চাউমিন সিদ্ধ করব, তার জন্য জলে দিয়ে দিয়েছি নুন আর সাদা তেল। জল ফুটে গেছে, এবার দিয়ে দিলাম চাউমিনটা সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধ করে এবার আমি নামিয়ে নিলাম। এদিকে কিন্তু আমি কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলের মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে আমি ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আমি ভেজে নিচ্ছি সালামিগুলোতে কিন্তু আমি লবণ দেব না, কারণ সালামিতে আগের থেকেই লবণ দেওয়া থাকে। তুলে নিয়ে ওই কড়াইতে আমি বেশি করে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম রসুনটা লাল লাল করে ভেজে নিলে চাউমিনের গন্ধটাই সুন্দর বের হয়। এবার আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও সঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার গাজরটা ভালো করে নেড়ে চেড়ে ওলট পালট করে নেব। তার সাথে দিয়ে দেবো আমি বিনস। দুটোই একসাথে নাড়াচাড়া করে সুন্দর করে যেই একটু ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আলুটা সুন্দর করে নাড়াচাড়া করে গাজর আর বিনসের সঙ্গে মিশিয়ে হালকা ভেজে নেব। তার মধ্যে এবার আমি দিয়ে দেব রক সল্ট, আর এর সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে হালকা ফ্রাই করে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা চাউমিন রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে খাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা আমি শেষে দিলাম এই কারণে, যাতে ক্যাপসিকামটা একদম ভাজা ভাজা না হয়, হালকা সেদ্ধ মতন হয়, তাহলে সেটা খেতে বেশি টেস্ট লাগে আর ক্যাপসিকামের গন্ধটাও সুন্দর পাওয়া যায়। এই দেখুন, রেডি হয়ে গেছে সমস্ত ভাজা। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার আদা বাটাটাও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লঙ্কা বাটা। আমি এবার এগুলো সুন্দর কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি যে সেই চিকেনটাকে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে পাশোপাশ করে কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনটাকে তুলে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কথা বলতে বলতেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এগুলোকে সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে আমি কষিয়ে তুলে নেব। কড়াইয়ে এবার সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম আর চিকেন সালামি, তার মধ্যে দিয়ে দিলাম আমি কষিয়ে রাখা মাংস। এগুলো সব হালকা হাতে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে ওলট পালট করে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর এর সাথে দিয়ে দেবো আমি ভিনিগারটা দিলে চাউমিনের টেস্ট ডবল হয়ে যায়। এবার আমি এগুলোকে সব হালকা হাতে মিশিয়ে নেব যাতে সব কিছু মিশে একাকার হয়ে যায়। বন্ধুরা, এই অবস্থায় বলুন তো চাউমিনটাকে দেখতে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আমি শুধরে নেওয়ার সুযোগ পাবো। এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার হাক্কা চাউমিন রেডি হয়ে গেছে। যেহেতু পরিমাণে বেশি, তাই আমি আগে একটা বড় পাত্রে চাউমিনটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি সার্ভিং প্লেট, আর সেই প্লেটেই আমি চাউমিনটাকে সার্ভ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। কথা বলতে বলতেই দিয়ে দিলাম টমেটো সস, চপস্টিক্স আর ফর্ক। রান্নাটা তাহলে আপনাদের কেমন লাগলো
ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।